রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আমি শুভ্রা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের দিনটা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, তার মধ্যে হচ্ছে দোল পূর্ণিমা, সব কিছু মিলিয়ে মিশে আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, খুবই রিফ্রেশ লাগছে। এখন যাব ঠাকুর পূজার দিকে। তো সেরকম কিছু আয়োজন করিনি, এই কয়েকটা কালারই রং কিনেছি। তো সকলকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার দিনটা শুরু করছি। আর এ দেখো আমার গোপোষণা চুপটি করে বসে আছে। গোপোষণাকে রং মাখানোর পরে স্নান করা হবে। তো তার মধ্যে আজকে সোমবার, তো শিব ঠাকুর গণেশ ঠাকুরকেও রং মাখানোর পরে স্নান করা হবে। আর বাকি যে ঠাকুরগুলো আছে তাদেরকে জাস্ট খালি ছুঁয়ে একটা প্লেটে রেখে দিব। আর দেখবে দেখো গোপোষণাকে রং মাখিয়ে দিয়েছি, একটু পরে স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে গণেশ ঠাকুরকেও কিন্তু রং মাখানোর পরে স্নান করিয়ে দিয়েছি। কারণ বলো তো কি, আমরা যেরকম রং মেখে বসে থাকতে পারি না বেশিক্ষণ, আমাদের শরীরে অস্বস্তি হয়, সেম কিন্তু ভগবানের শরীরেও তাই প্রবলেমটা হয়। তাই ভগবানের গায়ে রং মাখানোর পরে স্নান করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আসনে সুন্দর করে সাজিয়ে বসে দিতে হয়। তো এই ছিল আমার দোল পূর্ণিমা। আমি হাঁড়ি আর কয়েকটা প্লেট ধুয়ে রাখছি, কারণ রাত্রিবেলায় আমি বেশিরভাগ বাসনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর এখন এই যে দেখো আমার হাঁড়ি মাজা শেষ, কয়েকটা প্লেটও মাজা হয়ে গেছে। এখন চালটা ভিজিয়ে ধুয়ে রাখবো। তো তোমাদের দাদা গেছে বাজারে, আজকে আমি আবদার করেছিলাম হোলি স্পেশাল লোকাল চিকেন খাবো বলে, তাই তোমাদের দাদা গেছে ঝটপট আনতে। তো আজকে যেহেতু হোলি স্পেশাল, তোমাদের দাদা কি করেছে, বাজার করতে গিয়ে মানে চিকেন আনতে গিয়ে একবারে ব্রেকফাস্ট উঠিয়ে নিয়ে এসেছে। আর আমারে ফোন করে জিজ্ঞেস করছে যে তুমি কি খাবে। তো আজকে আমি বলেছিলাম ইডলি খাবো, আর তার জন্য আর তোমার দাদা তার জন্য নিয়ে এসেছে মশলা ধোসা। আমার মশলা ধোসাটা খেতে ভীষণ ভালো লাগে। তবে কি না, আজকে আমি বলেছিলাম আমি ইডলি খাবো, তবে ইডলির সাইজ দেখে তো ভাই আমি অবাক। এত বড় ইডলি, মানে দুটো খাওয়া তো সম্ভবই না। একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছিলাম। কারণ কি, দুটো যদি আমি একসাথে খাই তাহলে আমার লাঞ্চটাকে স্কিপ করতে হবে, দুপুরে যেটা লাঞ্চ সেটাকে আমার স্কিপ করতে হবে। তাই আমি দুটো একসাথে আমি খাইনি, একটা খেয়েছি আর একটাকে রেখে দিয়েছিলাম। আর মশলা ধোসাটাও খুব কিন্তু ভারী ছিল। আর এ হচ্ছে সাম্বারটাও খুবই টেস্ট ছিল, খুব ভালো ছিল। এই সব সকালের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি লেগে গেছিলাম বাকি দুপুরের রান্নার আয়োজনের দিকে। এ দেখো এই যে সাম্বার, আর এদিকে তোমার দাদা নিয়ে এসেছে লোকাল চিকেনটা খুবই ভালো ছিল, ফ্রেশ ছিল, আর ভালো লেগেছে দেখে। আর পিসগুলোও ঠিকঠাক ছিল, যেরকম হতে হয় ঠিকই ছিল পিসগুলো। আর আমি তো মেটে দেখে খুবই পাগল, কারণ মেটে আমার এত পছন্দ লাগে, সেটা চিকেন লিভারই হোক আর মাটন লিভারই হোক, মানে আমার ভীষণই পছন্দ মানে মেটে খেতে। তো যাই হোক, আমি সব কিছু একবারে ধুয়ে নিয়েছি। তো এ দেখো আমার ধোয়া কমপ্লিট, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি সমস্ত যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ, গোটা গোটা রসুন সব রেখে দিয়েছি। আর এখন আমি কি করেছি না, আদা রসুন আর লঙ্কাটাকে আলাদাভাবে পেস্ট করে নিয়েছি, আর সাথে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো নিয়ে নিয়েছি। তো এই হয়েছে রান্নার আয়োজন করেছি। আর এদিকে আমি কি করেছি, আমি যেহেতু মাংসে গরম জল ইউজ করি, তাই এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। এদিকে গরম জল ফুটছে। তো কড়াইতে এখন আলু আর কয়েকটা গোটা রসুন হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। আর আজকে যেটা রান্না করছিল সেটা আমার হাজব্যান্ডই করছিল, আর কারণ ওর হাতের রান্না খুবই স্বাদ হয়। চিকেন বলো, মাটন বলো, এগস বলো, সবই রান্না স্বাদ হয়। আর এই দেখো এই যে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওর রান্নার পদ্ধতিগুলো টোটালি আলাদা হয়, যার জন্য হয়তো খেতে বেশি ভালো হয়। আর এইসব রান্না কিন্তু আমি ওর থেকেই শিখেছি। হ্যাঁ, তো এই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাও দেওয়া শেষ। খুব সুন্দরভাবে রান্না করে, হয় না এক একজনের হাতে রান্নার পদ্ধতি এক এক রকম হয়, আমার হাতে অন্যরকম, ওর হাতে অন্যরকম। তবে কি না, ওর হাতের রান্নাটা খেতেই বেশি ভালো লাগে আমার। তো কোনো সময় যদি ও ছুটিতে থাকে তো মাঝে মধ্যে চিকেন আনলে ওকে দিয়েই রান্না করাই। তো সবসময় হয় না, বেশিরভাগ সময় আমিই করি। তবে যখন ও ছুটিতে থাকে তখন মাঝে মাঝে বলি যে একটু তোমার হাতের চিকেন বা মাটন করো। তো চিকেন আসলে মাটন আসলে ওকে দিয়েই আমি বেশিটা করাই। আমি সব কিছু রেডি করে দিই, কিন্তু যখন রান্নার সময় হয় তখন ওই রান্না করে। তো আজকেও তাই হয়েছিল, যে আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি ওর জন্য। তো রান্নাটা লাস্টে ও বলল যে না আমি করব। তো সেজন্য ওর হাতেই মানে আজকে চিকেনটা হচ্ছে লোকাল চিকেন।
তো এই দেখো ওখানে যে পাশে মেটেগুলো রাখা আছে না প্লেটের মধ্যে, দেখছো তোমরা, ওটা না সবসময় মনে রাখবে আগে কোনো সময় মেটে দিবে না। মেটে যদি আগে দাও মেটেটা না হার্ড হয়ে যায়, ওটা খেতে একদম বাজে লাগে, মানে মেটেটা খেতে ভালো লাগে না। মেটেটা সবসময় অনেকক্ষণ মশলা কষানোর পরে যখন লাস্ট ফিনিশিং আসবে তখন মেটেটা দিতে হয়। আর মেটেটা না অল্পতেই মানে সিদ্ধ হয়ে যায়, তাই খেতে কি হয় পরের দিকে না মেটেটা খেতে একদম নরম সফট লাগে। আর বলো তো কারা কারা মাংসের মধ্যে গোটা রসুন খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এই দেখো এখন মাংসে গরম জল ঢালা হয়ে গেছে, আর এদিকে সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা, ভালো থেকো।